চরম আর্থিক সংকটে ভুগছে রাজ্য সরকার। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। সব সভাতেই মুখ্যমন্ত্রীর গলায় একটাই সুর, প্রতি মাসে রাজ্যের আয় ২১,০০০ কোটি টাকা, আর ঋণের সুদ দিতেই চলে যাচ্ছে ২২,০০০ কোটি টাকা। কিন্তু ভোট বড় বালাই। তাই বেহাল আর্থিক অবস্থা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনের আগে জনমোহিনী ভূমিকায় অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কোষাগারের প্রায় ১২ কোটি টাকা ক্ষতি হবে জেনেও সোমবারই পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অকৃতকার্যদের আরও দুবার পরীক্ষায় বসার ফি দিতে হবে না। আর সেই জনমোহিনী অবতারেই মঙ্গলবার বাঁকুড়ার উন্দার সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, সবকটি জেলা ও কলকাতায় সরকারি হাসপাতালে ৩৬টি ওষুধের দোকান খুলবে রাজ্য, যেখান থেকে গরিব মানুষকে ৫০% ভর্তুকি সহকারে ওষুধ দেওয়া হবে। আমাদের সরকার ঠিক করেছে প্রায় ৩৬টা সব মেডিকেল কলেজে, সব জেলার যে হসপিটাল আছে, মানে বড় হসপিটাল যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে আমরা একটা করে ন্যায্য মূল্যে ওষুধের দোকান করছি। ৫১% হাত দামে ওষুধ পাবেন, হাত দামে ওষুধ পাবেন। জেনে রাখবেন, বাঁকুড়াতেও চালু হয়ে যাবে বাঁকুড়া মেডিকেল কলেজে। পুরুলিয়ার ধাঁচেই মঙ্গলবার বাঁকুড়ার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেও ঘুরিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারও করেন মুখ্যমন্ত্রী। মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার নির্দেশ দেন। পাশাপাশি কৃষক গরিব ভোট ব্যাংক সুসংহত করতে আরও একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সহকর্মীরা আছেন, সাধারণ মানুষ আছেন, ভালো করে কাজ করুন বন্ধু, বেশি করে মানুষের সাথে থাকুন, মানুষের সাথে থেকে ভালো করে কাজ করুন। এই বাঁকুড়া জেলা সোনার মতো চমকাবে, পুরুলিয়া জেলা রূপসী বাংলার মতো হাসবে, এটা আমি করবই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তার সরকারের আর্থিক ক্ষমতা কতটা সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ জানেন না। কিন্তু তা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের গরিব দরদি মুখ তুলে ধরতেই মুখ্যমন্ত্রীর এই জনমোহিনী অবতার। দক্ষিণ ভারতে নির্বাচনী ইস্তেহারে ফ্রি গিফট দেওয়ার প্রতিশ্রুতি বহুদিনের হলেও বাংলায় তার প্রচলন এখনও সেভাবে হয়নি। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের আগে জনমোহিনী রাজনীতির বিকল্প যে এ রাজ্যেও নেই, মুখ্যমন্ত্রীর ভূমিকা থেকে ফের তার প্রমাণ মিলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, বাঁকুড়া।